প্রিয়া, তুমি এটার ভেতরেও যেতে পারো। হ্যাঁ, যা ঢোক। এই সাপ 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 সাপ। ওইটাই হচ্ছে আমাদের বাস। ইটস ডিলেড। বাবা, এই গরমে তাহলে এখন ওয়েট করতে হবে। কিছু করার নেই। তো ফাইনালি আমরা বাসে উঠেছি আফটার অনেক ডিলে অ্যান্ড এভরিথিং। আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা এখন বলবো না, বাট মেডিনেট থেকে ক্যারাসেল বাস সার্ভিসেস আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে কিং এডওয়ার্ডস হসপিটাল। সেখান থেকে আবার একটা চেঞ্জ আছে, প্লাস ওখানে আমরা খাবো, অ্যান্ড দেন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবো। এই বাসটারও ভাড়া সেম, 6 pounds, so 3 pounds each, and it's valid for an hour. Let's see. রাস্তাটা কি সুন্দর না? পুরো দুদিকটা না পুরো গ্রিন। কলকাতায় আর নেই না, কলকাতা কেন, মানে গ্রামের সাইডে গেলেও এই জিনিসটা তো আমি দেখতে পাই না। কলকাতায় তো কমলা হয়ে গেছে। আমি আর কোনো সিক্রেট রাখছি না। আমরা এসছি কোথায়? আমরা এসছি রানিমেড বড়, যেখানে ম্যাগনা কার্টা আছে। ম্যাগনা কার্টাটা কী সেটা যারা জানে, বাট যারা জানে না তারা এই ভিডিওটা যদি দেখতে থাকে তাহলে তারা নিশ্চয়ই জানতে পারবে। দেখতে পাচ্ছ এই চেয়ারটা, 800 বছরের ইতিহাস। কি 1215 সালে রাজা কিং জন এই চেয়ারে, এই থ্রোনে বসেছিল যখন তার ব্যারেন্সরা তার এগেনস্টে বিদ্রোহ করে এবং রাজা বাধ্য হয় সাইন করতে ম্যাগনা কার্টা, হুইচ ইজ দ্য ফার্স্ট এভার রিটেন ডকুমেন্ট, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি কোনো রাজাও নয়। এই রাজা ইংল্যান্ডের সবচেয়ে বলতে গেলে কুখ্যাত রাজা ছিল, মানে খুব অত্যাচারী। হ্যাঁ, এমন কথাবার্তা আছে, এমন কোটস এখানে অনেক জায়গায় লেখা আছে যে এই রাজা যেখানে যেত সেই জায়গা অপবিত্র হয়ে যেত। এবং সেই কোটটা আমাদের এখানকার ফার্স্ট বোর্ড যেখানে ঢুকছি সেখানেই লেখা ছিল। আমি সেই ক্লিপটা এরপরে এখানে দেখাবো।
পিছনে যে শঙ্কু আকৃতির ভাস্কর্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বানিয়েছিলেন শিল্পী সারা হোমস। আর থিম ছিল দ্য ল্যান্ড এন্ড দ্য ফ্রিডম। আচ্ছা, যে মানুষগুলো মাটি কেটে ফসল ফলাতো, তারপরে ফসল হয়ে যাওয়ার পর যে কুটোগুলো পড়ে থাকতো সেগুলো তুলে নিয়ে যেত, সেই মানুষগুলোর কি হলো? মেশিন আসার পরে সেই মানুষগুলোর কি হলো, কেউ কি ভেবে দেখেছে? আসলে সেই মানুষগুলোর কথা মাথায় রেখেই দ্য লাস্ট সার্ভাইভার অফ এশিয়ান রেস। আসলে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, স্বাধীনতা মানে মানুষের সাথে মাটির, প্রকৃতির স্বাধীনতা। কারণ এই প্রকৃতি ছাড়া আমরা কেউ কিছুই করে উঠতে পারবো না। সবুজ মাঠের মাঝখানে হঠাৎ চোখ পড়ে 12টা চেয়ারে। কেউ নেই, কোনো শব্দ নেই, শুধু বাতাস। কিন্তু এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে 800 বছরের ইতিহাস। এই জায়গার নাম রানীমেড। এখানেই সই হয়েছিল সেই দলিল যা প্রথমবার বলেছিল রাজাও আইনের উপরে নয়। আধুনিক গণতন্ত্র, মানবাধিকার, জিউরি সিস্টেম সবকিছুর বীজ লুকিয়ে আছে সেই একটা মুহূর্তে। 2015 সালে সেই 800 বছরের পূর্তিতে ব্রিটিশ শিল্পী হিউ লক এই মাঠে রেখে গেলেন 12টা ব্রোঞ্জের চেয়ার। নাম দিলেন দ্য জুরার্স। প্রতিটা চেয়ারে খোদাই করা আলাদা আলাদা একটা লড়াই। দাসত্ব, কারাবাস, নারীর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা। বিভিন্ন দেশ, বিভিন্ন যুগ, বিভিন্ন মানুষ। কিন্তু প্রশ্ন একটাই, ন্যায় বিচার কি সত্যি সবার জন্য সমান? এগুলো স্মৃতিসৌধ নয়, এগুলো আমন্ত্রণ। আমাদের বসে ভাবতে শেখায়। কারণ শিল্পী বলেছেন, মানুষ না বসলে এই শিল্প অসম্পূর্ণ। 12টা চেয়ার, 12টা আলাদা গল্প, কিন্তু একটাই সুর। কোনো চেয়ারে আছে নেলসন ম্যান্ডেলার কারাকক্ষ, কোনোটায় জং জাহাজ থেকে দাস দাসীদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়ার নির্মম চিত্র, কোথাও অস্কার ওয়াইল্ডের কারাগার, কোথাও মহাত্মা গান্ধীর চরকা। একটি চেয়ারে আছেন কর্নেলিয়া সৌরভজি, ভারতের প্রথম নারী আইনজীবী, যিনি প্রাণপণে লড়ে গেছিলেন নারীদের ভোটাধিকারের জন্য। আর একটায় আছেন ফিলিপস হুইটলি, দাসত্বের শিকল পরেও যিনি কলম তুলেছিলেন। আর একটা চেয়ারে আঁকা আছে একটা ক্লাসরুম, জাতিসংঘের শিশু অধিকার সনদের সেই স্বপ্ন, যেখানে প্রতিটা শিশুর একটু নিরাপদ ভবিষ্যৎ পাওয়ার কথা। কোনো চেয়ারে লেখা আছে ম্যাগনা কার্টার সেই আইন, বিনা বিচারে কাউকে বন্দি করা যাবে না। ইতিহাসের প্রত্যেকটা কোণ থেকে, আফ্রিকা, ভারত, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, নারী, পুরুষ, শিশু সবাই একটা জিনিসই চেয়েছে, ন্যায় বিচার। শিল্পী হিউ লক এই 12টা চেয়ারে গোটা পৃথিবীর সেই লড়াইটাকেই ধরে রেখেছেন। চেয়ারগুলো কিন্তু ফাঁকা, কারণ শিল্পী এটাই বলেছেন, আসুন, বসুন, আর একটু ভালো করে ভেবে দেখুন। তাহলে চলে এসেছি আমরা ম্যাগনা কার্টা মেমোরিয়াল। ইন দ্য ইয়ার 1957 আমেরিকান বার অ্যাসোসিয়েশন এই স্তম্ভটা বানিয়ে গেছিল। এবার মনে হতেই পারে কি আমেরিকান বার অ্যাসোসিয়েশন এখানে কেন এই স্তম্ভ বানাবে? তার কারণটা হচ্ছে, এই মাঠেই 800 বছর আগে কিং জন প্রথম স্বীকার করেছিল যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল, নট ইভেন দ্য কিং। সেটাই বেস অফ দিস মডার্ন ডে ল।
যা আমরা মেনে চলি পুরো পৃথিবীতে। ম্যাগনা কার্টা কথার অর্থ হচ্ছে দ্য চার্টার। এই চার্টারই কিন্তু ইন্ডিয়াতে 1935 চার্টার অ্যাক্ট বলে, যেটাকে, যেখানে বলা হয় যে সবাই ইকুয়ালি ট্রিটেড হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার রেস, কালচার, রিলিজিয়ন। তো এই স্তম্ভটা শুধু ইউকে বা ইউএস এর নয়, পুরো পুরো মানব জাতির জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ একটা সময় ইংল্যান্ডের রাজারা কিছুই মানতো না, তারা সবার উপর বারবারিক অত্যাচার করত, কারণ there was nothing to govern them। এখন তো মডার্ন ডে চলে এসছে, বাট এই মডার্ন ডেতে যে ল আমরা বুঝি, যে ল বলে যে কেউ তুমি তোমার অধিকার বুঝে নাও, সেই লয়ের ভিত কিন্তু এই মাঠেই প্রথম দেওয়া হয়েছিল।